দর্শক, আমি আছি এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। আমার চারপাশ আপনি দেখতে পাবেন একদম ফসলি জমি। তো সেক্ষেত্রে ফসলি জমিগুলো চাষ করা হয় এই ধরনের ট্রাক্টর দিয়ে। এটাকে মূলত ট্রাক্টর বলা হয়ে থাকে। তো আমরা ছোটোকালে এই ধরনের ট্রাক্টর আমি নিজেও চালাইছি, আমার অভিজ্ঞতা আছে, যেহেতু আমরা গ্রামের মানুষ। তো এই ট্রাক্টরে আপনার অনেকগুলো কাজ করা যায়। এটার যে ইঞ্জিনটা রয়েছে, আমি যদি একটু কাছ থেকে দেখাই, একটু এদিক দিয়ে দেখাও। এই ইঞ্জিনটা ওনারা খুইলা আপনার করে কি, বর্ষার সময় যখন বৃষ্টির সময় হয় তখন এই সবকিছু কিন্তু আপনার ডুবে যায় দূর থেকে। আমার সহদর যখন বৃষ্টিপাত হয় বা বন্যার সময় হয় তখন কিন্তু আপনার এই সবকিছু পানিতে একাকার হয়ে যায়। তখন এই ইঞ্জিনটা খুলে ওনারা সেলু বানায়, মানে নৌকাতে লাগাই দেয়, দ্রুততার সাথে যায়। আবার এই যে যে ধান গাছ দেখতে পাচ্ছেন, এই ধান যখন আপনার উৎপন্ন হবে তখন এই ধানটাকে আবার তারা ভাঙানোর ক্ষেত্রে এই মেশিনটাকেই তারা কাজে লাগায়। আবার একইভাবে আপনার এই যে হাল চাষ করতেছে, আবার এই একইভাবে কিন্তু এটা দিয়ে আপনার দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ করা যায়, গাড়িও বানানো যায়। সেক্ষেত্রে এটা একটা ইঞ্জিন যেটাকে অলরাউন্ডার বলা হচ্ছে। তো এই ইঞ্জিনটা আসার পরে আসলে গ্রামীণ অঞ্চলে ব্যাপক একটা জনপ্রিয়তা পাইছে, কারণ এটাতে তেল খরচ একটু কম লাগে আর এটার শক্তি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। গাড়িতে চলে এই যে মাটিগুলো ভাঙার ক্ষেত্রে এই ট্রাক্টর কিন্তু অপরিসীম। সেক্ষেত্রে জাপানরা বা চায়নারা এটা তৈরি করছে। চায়না এবং জাপানের উপর আমরা যেহেতু নির্ভরশীল, এই ট্রাক্টর আসার পরে মূলত আমাদের জীবনযাত্রা অনেকটাই সহজ হয়ে পড়ছে। আর গ্রামের মানুষগুলো যদি আমি একটু দেখাই, দেখেন একই জায়গায় তারা বিভিন্ন ধরনের ফসল কিন্তু উৎপন্ন করে। আর এই ধরনের গ্রামের মানুষরা কর্মজীবী বিধায় কিন্তু আমরা দেখা যায় দিন শেষে আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি। কারণ এদিকটা যদি আমি একটু দেখাই, দেখেন এই জায়গাটা পাট শাক করা হয়েছে। হ্যাঁ, পাট শাক করা হয়েছে এবং ওইখানে দেখেন গরু খাচ্ছে, মানে ওই গাভী দুধ দিবে, সেই দুধ কিন্তু আমরা খাবো। আবার ওই পাশ দিয়ে দেখেন পাট গাছ, ওই যে বড় বড় পাট গাছ, আবার এদিক দিয়ে আখ গাছ, আর ওই পাশটা দিয়ে আপনার ধান গাছ। তার মানে সব কিছু কিন্তু আপনার যে ফসলের যে টইটুম্বুর একটা অবস্থা, সেটা কিন্তু এখানে আসতে পেয়ে যাবেন। আবার এই যে খ্যাটটা করা হচ্ছে, এই খ্যাটটাতে কিন্তু আপনার তিসি, তিল বা আপনার কি বলে কালো জিরা, এগুলো কিন্তু করা হবে। তো এইভাবেই গ্রামের মানুষ বিচিত্রময় পরিবেশে বাস করে। কিন্তু ভাই দিন শেষে তারা প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করে। তাদের এই পরিশ্রমের কারণেই আমরা কিন্তু দিন শেষে ভালো থাকি এবং ভালো ভালো খাবারগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় পাই, ফ্রেশনেসগুলো পাই। সেক্ষেত্রে যারা নদীর পার্শ্ববর্তী আছেন তারা তো এই বেনিফিটটা পান। আমরা বলবো যে গ্রামের মানুষগুলোকে অবশ্যই এই কৃষকদেরকে, এই চাষাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখবেন। এটাই আজকের ভিডিওতে আমার মূল মেসেজ। হুম, দুই ভাই ঘুরলাম জায়গা।